কিছু কিছু খুশির সংবাদ থাকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। বিশেষ করে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা আমার কোর্সেরও ক্লাস করতেছেন, তো এই খুশির সংবাদগুলো শেয়ার করলে হবে কি তাদের মধ্যে আরও নতুন করে উদ্দীপনা তৈরি হবে বা উৎসাহ কাজ করবে নতুন উদ্যমে কাজ করার জন্য। তবে আজকের এই ভিডিওতে আমি কতগুলো প্রমাণ উপস্থাপন করব অথবা একদম আর্নিং প্রুফ দেখাবো এবং একটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে যাদের একদমই বিশ্বাস হয় না যে এগুলো থেকে এই মাইক্রোস্টক সাইট থেকে এআই ইমেজ জেনারেট করে আর্ন করা যায় আবার এত সহজে। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে খুশির সংবাদটি সেটি হচ্ছে আমাদের 15তম ব্যাচের একজন ভাই, আয়নাল হক ভাই, তিনি দুর্দান্ত একটি কাজ করেছেন। মাত্র কয়েকদিনেই দেখেন ওনার অ্যাকাউন্টে $41 টোটাল আর্নিং দাঁড়িয়েছে, 180টা ডাউনলোড হয়েছে, তবুও সেটা শাটার স্টকে। তবে সবচেয়ে যে খুশির বিষয়টি সেটি কি, সেটি হচ্ছে ওনার আজকে একদিনে মাত্র একটা ফাইল একবার ডাউনলোড হয়েছে সর্বোচ্চ $11 বা $11 সামথিং। ভাবা যায় জাস্ট একটা এআই ইমেজ এবং রাস্টার ইমেজ, সেটার মাধ্যমে তিনি $11 বেশি আর্ন করতে সক্ষম হয়েছেন জাস্ট একটা ডাউনলোডে। তো আমরা যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করি বা প্যাসিভ আর্নিং কাজ করি এই ধরনের মাইক্রোস্টক সাইটগুলোতে, আমাদের কিন্তু মজার বিষয়টাই এখানে যে একই কন্টেন্ট কিন্তু বারবার সেল হয়। জাস্ট একবার আপলোড করে রাখলে ওইটা আজকে যেমন $11 সেল করেছে, আগামীকাল কিন্তু ওটা $50ও সেল করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো না হোক $50 সচরাচর যে মার্কেটগুলো রয়েছে সচরাচর যে রেট বা কমিশনটা দেয় $1 $2 বা এরও কম দেয়, নো প্রবলেম, এটা দিয়ে কোনোই সমস্যা নেই, কারণ আমাদের একটা ফাইল কিন্তু ক্রমাগতভাবে সেল হয়। ঠিক আছে, এই কারণে যদি সীমিত কমিশন দেয় তারপরেও কিন্তু একটা ফাইল যখন 1-2 হাজার বার পর্যন্ত সেল হতে পারে, তখন কিন্তু দেখবেন যে একটা ফাইল থেকেই, সামান্য একটা ফাইল থেকে আপনি $1000 পর্যন্ত আর্ন করতে সক্ষম হবেন জাস্ট একটা কন্টেন্ট থেকে। তো যাই হোক, একটা দুটা কন্টেন্ট নিয়ে তো আর আমরা কাজ করি না, আমাদের ফোকাস থাকে ন্যূনতম 10,000 15,000 20,000 30,000 যত বেশি কন্টেন্ট আপলোড করা যায়। তো এই জায়গাটিতে আশা করি অন্তত আপনাদের বিশ্বাস না হলেও আর করার কিছু নাই। আমি আপনাদেরকে এই যে পেমেন্ট প্রুফ দেখাচ্ছি এবং দেখেন আমাদের সে আয়নাল ভাই আমাকে কৃতজ্ঞতা স্বীকার করে উনি একটা অলরেডি পোস্ট করেছেন এবং মেসেঞ্জারেও উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। তো যাই হোক, আমি ওনার জন্য দোয়া করতেছি এবং ওনার জন্য শুভকামনা রাখছি যেন উনি আরও বেশি বেশি আর্ন করতে সক্ষম হন এবং উনি ফাইনালি একটা সফলতা লাভ করতে পারেন। ঠিক আছে, তবে উনি যে দুর্দান্ত কাজটি করেছেন সেটা সত্যিই অবাক করার মতো এবং সত্যিই উনি একজন পরিশ্রমী ব্যক্তি, এটা উনি প্রমাণ করেছেন। কারণ সবাই আমরা মূলত ফোকাস করতেছি ইদানিং অ্যাডোবি স্টক, ফ্রিপিক, মানে ওই সাইটগুলোতে বেশি। অন্যদিকে বিশেষ করে শাটার স্টকের কথা শুনলে অনেকে ভয় পায় যে এখানে তো ফাইল দিলেই রিজেক্ট করে, এআই ফাইল দিলেই রিজেক্ট করে, তাহলে এখানে কিভাবে কাজ করবো, অনেকে তো কাজই করে না। তো আমি বলছি ভাই, যদি সঠিকভাবে পরিশ্রম দিতে পারেন, আপনার অ্যাডোবি স্টক, ফ্রিপিক, মানে অন্যান্য সাইটগুলোতেই কাজ করতে হবে এমনটা না, আপনার প্রত্যেকটা জায়গায় আপনি আর্ন করতে পারবেন। যে কঠিন ওয়েবসাইট শাটার স্টক, সেখানেও কিন্তু আমাদের আয়নাল ভাই দেখিয়ে দিয়েছেন আর্নিং করে। $41 অলরেডি ওনার এই নতুন অ্যাকাউন্টে আর্নিং হয়েছে এবং আজকে উনি সর্বোচ্চ সেলটি করেছেন এই শাটার স্টক ওয়েবসাইট থেকেই। তাহলে কি দাঁড়ালোটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা পদ্ধতিতে বা কোনো একটা মার্কেটকে গুরুত্ব দেই না, তো স্বাভাবিকভাবে সেখানে ফাইল আপলোড হয় না এবং আর্নিংও হয় না। আমাদের আয়নাল হক ভাই কিন্তু এখানে অনেক বেশি যে ফাইল আপলোড করেছেন এমনটিও না, মাত্র 300 সামথিং ফাইল দিয়েই কিন্তু উনি $41 আর্ন করতে সক্ষম হয়েছেন। ভাবা যায়, দুর্দান্ত কাজ করেছেন। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে মাইক্রোস্টক সাইটের ভিডিও দিচ্ছি যে এমনটা না, এর পাশাপাশি কিন্তু পড সাইট, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, ইউটিউব থেকে আর্ন করা অনেকগুলো প্যাসিভ আর্নিংয়ের অনেকগুলো কার্যকরী এবং পাওয়ারফুল কতগুলো পদ্ধতি দেই। তো সবাই হয় কি, সবাই দেখে যে কোনটাতে মানে সবাই ঝুঁকে পড়েছে বা সবাই কোনটাতে বেশি কাজ করে, তখন সবাই ওই একটাতে। আমাদের এটা একটা দোষ, বিশেষ করে আমাদের বাঙালি বা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই দোষটা কমন। আমরা যখন যেটা নিয়ে কাজ করি সবাই সেটাতে হুমড়ি খেয়ে পড়ি, ফলে ওই জায়গাটা যতক্ষণ নষ্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওটা হাল ছাড়ি না। বাট ওটা ছাড়াও যে দুনিয়ায় আরও অন্যান্য টেকনিক রয়েছে যেগুলোতে কম্পিটিশন কম এবং প্রচুর পরিমাণে আর্ন করার সুযোগ রয়েছে, সেগুলোতে আমরা ভুলেও খেয়ালই করি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। সুতরাং যারা একটু বুদ্ধিমান আছেন তাদেরকে বলবো, এখনও আপনার
অন্যান্য ওয়েবসাইটগুলোতেও আর্নিং করার যথেষ্ট সুযোগ রয়েছে। আপনাদের শুধুমাত্র সঠিক নিয়ম জানতে হবে। হ্যাঁ, এখানে আপনারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন যে শাটারস্টক তো ফাইল দিলেই রিজেক্ট করে। ঠিক আছে, তো এটা স্বাভাবিক, রিজেক্ট করবে। আপনি হয়তোবা তাদের রুলস এবং তারা যে কি কোয়ালিটি চাচ্ছে সেই কোয়ালিটিটাই বুঝতেছেন না। এই কারণে আপনাদেরকে সঠিক নিয়মে এবং তাদের রুলস ফলো করে ফাইল আপলোড করতে হবে। তাহলে আপনি এআই ফাইল দেন আর ম্যানুয়াল ফাইল দেন, যাই দেন না কেন অ্যাপ্রুভ করবে, এটা কনফার্ম। আর যদি আপনার ফাইলের কোয়ালিটি খারাপ হয়, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ম্যানুয়ালি ফাইল তৈরি করেন, সেটাও দেখবেন রিজেক্ট করবে এবং রিজেকশনের কারণ হিসাবে দেখাবে এআই জেনারেটেড ফাইল। ঠিক আছে, তো যাই হোক, যারা কাজ শুরু করেছেন, যারা কাজ করতেছেন, তারা আরও নতুন উদ্যমে কাজ করেন, কোয়ালিটি ইমপ্রুভ করেন, স্কিল ইমপ্রুভ করেন। ঠিক আছে, অবশ্যই আপনারা সফল হতে পারবেন, শুধু সিরিয়াস দিয়ে কাজ করতে হবে। আর যারা এখনও শুরু করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শুধু ডিসিশন নেবার জন্য এত সময় নেবেন না। আপনারা যাদের কোর্স করার সামর্থ্য নেই বা ওই রকম সুযোগ নেই, নো প্রবলেম, আপনারা ইউটিউবে ফ্রি ভিডিও দেখে কাজ শুরু করেন, কোনো দেরি করবেন না, খুব দ্রুত শুরু করেন। অন্যথায় এই মার্কেট প্লেসগুলো ইতোমধ্যে যথেষ্ট কম্পিটিশন বেড়ে গিয়েছে, হয়তোবা কিছুদিন গেলে আর কোনোভাবেই এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অলরেডি কিন্তু বিশেষ কিছু ওয়েবসাইট নতুনদেরকে আর কোনোভাবেই অ্যাকাউন্ট দিচ্ছে না। ঠিক আছে, আর যাদের সামর্থ্য থাকবে, আমি মনে করি যে ন্যূনতম যদি সামর্থ্য থাকে, আপনাদের উচিত হবে আমার একটি পেইড কোর্সে যুক্ত থেকে একদম প্রত্যেকটা বিষয় বুঝে কাজ করা। অর্থাৎ আপনি যদি রুলস না জানেন, নিয়ম না জানেন, কোয়ালিটি মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রচুর সময় ব্যয় হবে। আমি বলছি না যে আপনারা আর্নিং করতে পারবেন, অবশ্যই পারবেন, আমার ইউটিউবের ভিডিওগুলো দেখলেও আর্নিং করতে পারবেন। তবে যখন আপনি একটা কোর্সে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ডিটেলস শিখতে পারবেন, প্রত্যেকটা রুলস জেনে বুঝে কাজ করবেন, তখন যেটা হবে যে আপনার সফলতার গতিটা আরও বৃদ্ধি পাবে এবং আপনি কাজ করতে গিয়ে হেজিটেশন ফিল করবেন না। আর সবচাইতে যে সমস্যাটা দাঁড়ায়, আপনি যখন বিক্ষিপ্তভাবে বা ফ্রি রিসোর্স থেকে কাজ শিখবেন, তখন আসলে আপনি এটা স্থিরই করতে পারবেন না এক্স্যাক্টলি আপনার কোথায় কাজ করা উচিত, কি নিয়ে কাজ করা উচিত, কি টপিকসে কাজ করা উচিত। এই কনফিউশনের মধ্যেই আপনার সময় শেষ হবে, আদতে কাজই হবে না। বাট একটা কোর্সে যখন যুক্ত থাকবেন, তখন কিন্তু একটা কোর্সের ক্লাস মডিউল বা একটা টার্গেট বা একটা কোর্স প্ল্যানের মধ্য দিয়ে আপনি যাবেন, তখন কিন্তু একটা চাপ অনুভূত হবে কোর্সের, অথবা সবাই যেহেতু কাজ করতেছে, আপনিও তাদের তাল মিলিয়ে যখন কাজ করবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার স্কিল বলেন, আর্নিং বলেন, সব কিছুই ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে বা উন্নতি হতে থাকবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা অনেক জায়গায় অনেক কিছু ইনভেস্টের জন্য অনেক ব্যয় করি। ধরেন আপনি একটা কম্পিউটার কিনতে গেলেও আপনার 50-60 হাজার টাকার নিচে একটা ল্যাপটপ বা কম্পিউটার পাওয়া যাবে না। তো এত দামি জিনিস কিনতে পারেন, আর একটা সামান্য কোর্সে যদি আপনি সামান্য ইনভেস্ট করে যদি সামথিং বেটার কিছু শিখতে পারেন, তাহলে কেন নয় ভাই। তো যাই হোক, তারপর আমি জোর করছি না যে আপনাদেরকে কোর্স করতেই হবে, তবে যারা বুদ্ধিমান তারা এভাবেই ডিসিশন নেবে যে একটা প্রফেশনে একটা ভালো যেখানে সম্ভাবনা রয়েছে, যার জন্য অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন 60,000, 70,000 বা 1 লক্ষ টাকা, এবং দিনের পর দিন সময় দিচ্ছেন, কিন্তু বেটার কিছু আসতেছে না। অথচ সামান্য কয়েকটা টাকা দিয়ে একটা কোর্স, পেইড কোর্স করলে সেখান থেকে আপনি বেটার কিছু শিখতে পারতেছেন এবং আপনার সেই স্বপ্ন, কাঙ্ক্ষিত যে স্বপ্ন অনলাইন ফ্রিল্যান্সার হবার, সেটা আরও দ্রুত সময়ের মধ্যে আপনি হাতে পাবেন বা সফলতা দেখতে পাবেন। তাহলে সেই জায়গাটিতে কেন ওই কোর্স ফির জন্য আপনি আটকে থাকবেন? নিশ্চয়ই বুদ্ধিমানরা এই বোকামিটা করবেন। আমি চাইছি না যে আমার এই কোর্স করতে হবে, আপনি চাইলে যে কোনো কোর্স করতে পারেন, যে কারো কাছে, নো প্রবলেম। বাট একটা কোর্সে থেকে আপনার স্টেপ বাই স্টেপ শেখা উচিত। যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি আপনাদেরকে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাজে লাগবে বা অনুসরণ করলে আপনাদের ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।